আমি এতটুকু বলতে চাই ইংরেজির কথা। ইংরেজিতে ইংরেজিতে আমাদের সমস্যাটা কোথায়, কি আসলে ইংরেজির ভিতরে আছে যে আমরা ইংরেজি জিনিসগুলো বুঝতেই পারতেছি না। আমরা আসলে ইংরেজি একটা ভাষা বা ইংরেজি কিছু একটা, আমি যদি বলি যে আই হ্যাভ এ রাইট টু আন্ডারস্ট্যান্ড, আই হ্যাভ এ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, আমার একটা বোঝানোর আমার একটা বোঝানোর চেষ্টা থাকবে। তো এই কথাটা আমি যখন এই কথাটাকে মানে বললাম, তখন বাংলায় বললাম কি আমার একটা বোঝানোর চেষ্টা থাকবে। তো এই কথাটাকে যদি একজন আহ, হিন্দিতে যারা আসলে কথা বলে তাদেরকে বলা হতো, তারাও হিন্দিতে বলতো আমার একটা বোঝানোর চেষ্টা থাকবে। পৃথিবীর যে কোনো ভাষার মানুষই এই কথাটাকে পড়ার সময় তার ভাষাতে ট্রান্সলেশন করতো। তার মানে ইংরেজি যখন আমরা কোনো কিছু পড়তেছি তখন যে জিনিসটা হচ্ছে, আমরা আসলে আন্তর্জাতিক ভাষাটা থেকে নিজের ভাষাতে কনভার্ট করি। আর যখন আমরা ইংরেজিতে কিছু রাইট করতে চাই, যখন ইংরেজিতে কিছু আমরা লিখতে চাই, তখন যে জিনিসটা হয় সেটা হচ্ছে আমরা আমাদের ভাষাটাকে কনভার্ট করতে চাই আন্তর্জাতিক ভাষাতে। এর বাইরে কোনো কিছু এখানে ঘটে না। এই একটা জিনিসই এখানে ঘটে, সেটা হচ্ছে বাংলা ভাষাটা ইংরেজি ভাষাতে যাওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার জন্য প্রস্তুত করতে হয়। তো আমাদের স্টুডেন্টদের যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে, আমাদের স্টুডেন্টরা আসলে যে জিনিসটাকে ছোটবেলা থেকে অবহেলা করে এসেছে সেটা হচ্ছে পার্টস অফ স্পিচ। আট ভাইয়ের গল্প, তারা কি করে এসেছে, ছোটবেলা থেকে জেনে এসেছে। 2 4 6 7 8, এই 8 জনের ইতিহাস তারা ছোটবেলা থেকেই শুনে এসেছে। ছোটবেলা থেকেই শিক্ষকেরা তাদেরকে বলেছে এরা খুবই গুরুত্বপূর্ণ, এরা খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু আজকে আমি বলবো এরা আসলে গুরুত্বপূর্ণ না, এরাই হচ্ছে ইংরেজি। কিসের গুরুত্বপূর্ণ, এরা ছাড়া ইংরেজি বলাই যায় না। এখানে আবার এর বিকল্প কিছু আছে যে গুরুত্বপূর্ণ, এর বিকল্প কিছু থাকলে আমাকে বলবেন আজকের পর থেকে পার্ট অফ স্পিচ গুরুত্বপূর্ণ। যদি এর বিকল্প আজকে আমার লেকচার শেষে এর বিকল্প 1% ওয়ার্ড দেখাতে পারেন, তাহলে বলবেন ইংলিশ পার্ট অফ স্পিচ গুরুত্বপূর্ণ একটা জিনিস বলবেন। কিন্তু যদি না পারেন, তাহলে আজকের পর থেকে কেউ কখনো কোনো ইংরেজি মানুষ বলবেন না পার্ট অফ স্পিচ গুরুত্বপূর্ণ, বলবেন পার্ট অফ স্পিচই হচ্ছে ইংরেজি। ইংরেজির বাইরে পার্ট অফ স্পিচ বলে কিছু নাই। আপনি যা কিছুই করতে যাবেন, যা কিছুই করতেছেন, ইংরেজিতে রামায়ণ করেন, আর ইংরেজিতে আপনি কবিতা লেখেন, আর ইংরেজিতে আপনি উপন্যাস করেন, আপনি যা কিছুই করেন পৃথিবীতে, আপনি জন্মগ্রহণ করার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত আপনি যা কিছুই করবেন ইংরেজিতে, তার সব কিছুর ভেতরেই আপনি পার্টস অফ স্পিচকে ব্যবহার করবেন। এবং তার সব কিছুর ভেতরেই পার্ট অফ স্পিচ থাকবে। এই 8টা স্টার থাকবে, 8টা ভাই থাকবে, 8টা গল্প থাকবে, 8টা বিষয় থাকবে, 8টা ধারা থাকবে। যে 8টার সিকোয়েন্স যদি আপনি বুঝতে পারেন, তার ফ্লোটা, তার স্ট্রাকচারটা, তার আসলে দাঁড় হয়ে থাকার যে আসলে সিস্টেমটা, সে আসলে কিভাবে দাঁড় হয়ে থাকে, এই জিনিসটা যখন আপনি বুঝতে পারবেন, তখনই আপনি বুঝতে পারবেন যে আসলে ইংরেজিটা আসলে একটা হ্যাপিনেস জার্নি। তো প্রথমে আমি একটা কথা বলবো, আমি আসলে এটা একদম শিরোনামমূলক ক্লাস। আমি এই কথাগুলোকে এক একটা করে শব্দকে এক একটা করে মানে ঘন্টায় কনভার্ট করে আমার স্টুডেন্টদেরকে বুঝিয়ে দিই। এক একটা শব্দকে আমি এক একটা করে ঘন্টা ধরে কথা বলে আমার স্টুডেন্টদের ভিতরে আমি ক্লিয়ার নিয়ে আসি হোয়াট ইজ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, আমি কেন ইংরেজি ল্যাঙ্গুয়েজ নিয়ে কথা বলি। আমি অন্য কোনো সাবজেক্ট নিয়ে কথা বলি না, আমি বাংলা আলহামদুলিল্লাহ যথেষ্ট, আমি একজন ছাত্র। আমি সবসময় চেষ্টা করি নিজের আসলে নিজের যা কিছু আছে তার সবটুকু উজাড় করে দিয়ে একটা ছাত্রের মন ধরানো। এটা আসলে আমার নেশা, এটা আমার পেশা, এটা আমার মানে কর্ম, এটা আমার আসলে স্বপ্ন। ফর দ্যাট আই ক্রিয়েট এভরিথিং ফর মাই ড্রিম। তো এই নাউন কি বিষয় নিয়ে যখন আমি কথা বলতে যাবো, তখন আমি আসলে অনেকগুলো কথার ভিতরে শুধু একটা কথা বলবো, চোখ বন্ধ করে চোখ খোলার পর পৃথিবীতে যা কিছু দৃশ্যমান তাই নাউন। অ্যাকচুয়ালি নাউন হচ্ছে ওই অংশটা, আমরা পৃথিবীতে যা কিছুই বলতে চাই, যা কিছুই বলি, তার সব কিছুই হচ্ছে কোনো কিছুকে নিয়ে প্রথমে বলতে হয়।
আমাদের মা আমাদেরকে ভাষাটা এমনভাবে শিখিয়েছে, আমাদের বাংলা ভাষাটা আমরা এমনভাবে শিখেছি, প্রথমে আমি হয় আমাকে নিয়ে বলতে চাই, আমি তো নাউন, হয় আমি আমাকে নিয়ে বলতে চাই যেহেতু আমিও নাউন, হয় না হয় আমি আমার বন্ধুকে নিয়ে বলতে চাই, আমার বন্ধুও নাউন, অথবা আমি আমার বাবাকে নিয়ে বলতে চাই, আমার বাবাও নাউন, অথবা আমি আমার ছাত্রদেরকে নিয়ে কিছু বলতে চাই, সেটাও নাউন, অথবা আমি আমার বাড়ির গৃহপালিত একটা পশুকে নিয়ে কিছু বলতে চাই, তারাও নাউন। আমি আমি বাজারে গিয়ে বাজারের একটা জিনিসের দাম দেখে খুব রাগ হয়ে কিছু বলতে চাই, সেটাও নাউন। মানে আমরা মুখ দিয়ে কথা কেন বের করি, কেন মুখ খুলি বলেন? আমি একটা জিনিস খুবই ক্লিয়ার করে দিতে চাই, সেটা হচ্ছে আমরা মুখ খুলি নাউনের জন্য। আমরা আমরা আসলে ব্যথা পেয়েছি, তখন ব্যথাটা আমার ব্যথা নিয়ে কথা বলতে গেলে ব্যথাটা তখন আমার নাউন হয়ে যায়। আমি আনন্দ পাচ্ছি, উৎফুল্ল হচ্ছি, আমি যখন এই আনন্দটাকে নিয়ে কথা বলতে চাই তখন হ্যাপিনেস হয়ে যায়, তখন আসলে আনন্দটাও আমার কথা বলার বিষয় হয়ে যায়। তো আমি যখন কোনো কিছু দেখছি, দেখার পর তার ভিতর থেকে কোনো কিছুকে নিয়ে কথা বলছি, তাহলে তারও একটা নাম আছে। পৃথিবীতে সকল কিছুর নাম দেওয়া হয়ে গেছে, আর আমরা প্রথমে ওই একটা নাউনকে নিয়ে বা কোনো একটা বিষয়কে নিয়ে কথা বলার চেষ্টা করি, বাংলাতে করি, ইংরেজিতে গিয়ে আটকে যাই। বাংলাতে তো তাই করি, আমি যা কিছুই বলতেছি তা আমি একটা নাউন নিয়ে কথা বলতেছি, পার্টস অফ স্পিচ নিয়ে কথা বলতেছি, এখন নাউনকে নিয়ে বোঝানোর চেষ্টা করতেছি। তো কথা বলার হাতিয়ারই হলো নাউন, শুরুটাই হলো নাউন, কথা বলার শুরুটাই হলো নাউন। তো এই নাউন এই নাউন বাক্যের একটা অংশ তা না, এই নাউনটাই হলো একটা জিনিস যা আসলে মুখ থেকে বের হয়ে গেছে, যা ইংরেজিতে গেইতে গেলে সেই যা মুখ থেকে বের হয়েছে, যে জন্য বের হয়েছে, যে জন্য কথাটা শুরু হয়েছে, যেই বিষয়ের জন্য মুখটা খুলেছি আমরা, সেই বিষয়টা চলে যাবে ইংরেজি স্ট্রাকচারের প্রথমে সাবজেক্টের ঘরে, সাবজেক্টের ঘরে আমাদের নাউনটা চলে যাবে। এবার সাবজেক্ট থেকে আমাদের এরপরে আসবে ভার্বের ঘরটা। আসলে ভার্বের ঘরটা আসলে খুব মজার একটা বিষয়। তার আগে বলি অবজেক্টের ঘরটা। ওকে, ডান। অবজেক্টের ঘরটা কি জিনিস? তাহলে অবজেক্টের ঘরটা হচ্ছে আমি যে সাবজেক্টটাকে নিয়ে কথা বললাম, এই সাবজেক্টটাকে নিয়ে কি বললাম, এইগুলোই হচ্ছে অবজেক্টের ঘরটা। সাবজেক্টটা আসলে কিসের জন্য বলা হচ্ছে, কিংবা এখানে যদি কোনো একটা সাবজেক্ট, এখানে যদি একটা ভার্ব দিই আমি, অ্যাকশন ভার্ব, ওকে ডান। আমি যদি একটা অ্যাকশন ভার্ব দেই, এখানে একটা অ্যাকশন ভার্ব দিই, ডান। ধরলাম প্লে, ওকে, প্লে একটা অ্যাকশন ভার্ব। তাহলে আমি এখানে প্রশ্নবিদ্ধ হয়ে যাব, আমি কি পৃথিবীর সব কিছু সাবজেক্ট বানাতে পারবো? সবাই কি সাবজেক্ট হবে? আমি যে বললাম মাই বাইক প্লে, এটা কোনো কথা? আমার বাইক কি খেলাধুলা করে? আমি যে বললাম মাই ব্যাগ প্লে, এটা কি হতে পারে? তো আসলে সবকিছু তখন আর সাবজেক্ট হতে পারতেছে না, তখন সবকিছুই আর সাবজেক্ট হবেও না। তখন আসলে কিছু বিষয় যে আসলে খেলাধুলা করতে পারে, হি প্লে, রহিম প্লে, রহিম প্লে, আই প্লে, দে প্লে, সাবজেক্টের ঘরটা যা উত্তর দিবে তা হবে অবজেক্টের ঘরে। এখন আমরা বাস্তব জীবনে যখন কোনো কিছু না আসলে এক্সপ্লেন করতে চাই, তখন আমাদের একটাকে এক্সপ্লেন করতে অন্যটার সাপেক্ষ নিয়ে আসতে হয়। আপনার দোকানের বেগুনটা এত বেশি দাম কিন্তু ভালো না, ওই দোকানের বেগুনটার দাম একটু কম তবু তো ভালো, ওই যে বেগুনের সঙ্গে ওই দোকানদারের বেগুনের, মানে একটা বিষয়ের সাথে আর একটা বিষয়ের তুলনা দিয়ে বোঝাইতে হয়, একটা বিষয়কে নিয়ে উত্তর দিতে হয় আর একটা কথায়। উত্তর দেওয়ার জন্য আসলে এমন কিছু ভাবে কথা বলতে হয় যে কথাটার নাম নাম আছে। এই অবজেক্টের ঘরেও আসলে এই নাউন জিনিসটা অবজেক্টের ঘরেও চলে আসে। আসলে এগুলা আসলে সেন্টেন্স বাই সেন্টেন্স বোঝাইলে কথা বোঝানোকে খুব সুন্দরভাবে এক্সপ্লেন করা যায়, কিন্তু সেন্টেন্স বাই সেন্টেন্স যদি বোঝাইতে পারতেছি না, তাই আমার কথা বোঝানোকে একটু ডিফিকাল্ট মনে হবে। তাই তাহলে প্রোনাউনকে নিয়ে কথা বলতে হয়। প্রোনাউন আবার কি? নাউনের অন্তরালে প্রোনাউন মুখে থাকে, এটা আসলে কোনো স্বাভাবিক ইস্যু, এটা কিছুই না। নাউন জিনিসটা নাউনের মতো, প্রোনাউন জিনিসটা কি নাউনের পরিবর্তে বসবে, এটা আসলে তেমন কিছু না। আসলে প্রোনাউনটা বাস্তব জীবনে প্রয়োজন হয় কখন জানেন? প্রোনাউনটা বাস্তব জীবনে প্রয়োজন হয় যখন আমরা একজন আরেকজন মুখোমুখি থাকি, যখন মুখোমুখি বসে থাকা হয়, ছাত্র যখন শিক্ষকের সামনে বসে থাকে, কিংবা বসে থেকে কাউকে আসলে মেনশন করে কিছু বলতে চাই, তখন তুমি ধরে বলতে পারে। আসলে ফেস টু ফেস থাকলে আসলে আমরা তুমি ডাকটা দিতে পারি, কিন্তু দূরে হয়ে গেলে ওই তুমিটাকেই আসলে নাম ধরে ডাকতে হয়। আমি যখন আমার বন্ধু রিপনকে বলতে পারবো, এই রিপন তুমি কেমন আছো, আবার যখন মানে কাছাকাছি তাকাচ্ছি
দেখা হচ্ছে, তখন কিন্তু বলি না রিপন তুমি কেমন আছো, কেমন লাগে আসলে ভুতুরে লাগে, তখন বলি কি তুমি কেমন আছো, তুমি কেমন আছো। তো রিপন যখন দূরে হুট করে দূরে দেখা হয়ে যায় তখন কি বলি কি তুমি কেমন আছো, তখন কিন্তু এই পাগলামাটা কই না, তখন বলি রিপন কেমন আছো, রিপন কেমন আছো। ওকে। তো আমরা বাস্তব জীবনে প্রোনাউনটাকে আসলে ব্যক্তিগত ফেস টু ফেস কথা বলার জন্য প্রয়োজন করি, এটা আসলে এর বাইরে কিছুই না। নাউন প্রোনাউন যদি বাদ দিই, আমি নাউন প্রোনাউন যদি বাদ দিই, সত্যিকার হচ্ছে আমার ক্লাস অনেক লং টাইমের হয়, অনেক লং টাইমের হয়। এটা আসলে কি করব, কিচ্ছু করার নেই। আমি ট্রাই করব, মানে যতটুকু হবে অতটুকুই ট্রাই করব, বাট লিমিট ডিউরেশন আসলে হয়ে ওঠে না নাউন প্রোনাউন। তো আমি আসলে এর আগে একটা কথা বলতে চাই, এবার ভার্বকে নিয়ে, ওই যে বাক্যের 2 নম্বর পার্টটা নিয়ে, ভার্ব। আসলে ভার্বের ঘরটাই আসলে সব থেকে মজার ঘর, ভার্বের ঘরটাই হলো সব থেকে সুন্দর ঘর। এই ঘরটার দৃশ্যগুলোই সব থেকে সুন্দর। এই আসলে নির্ভর করে একে দিবে কিনা, কে এখানে আসতে পারবে, এ নির্ধারণ করে দেয়। দেখুন, যখন আমার ভার্বটা হবে রাইট, লেখা, যখন বাস্তব জীবনে যদি এমনটা হতো, আপনি লেখাটাকে মিডিলে রাখলাম, আমি বললাম যে আমার লেখা কথাটা কি, লেখাকে ক্লিয়ার না, লেখা কথাটাকে মিডিলে ফেলাই দিতে হবে। লেখা কথাটাকে বাংলায় লেখা কথা আছে কি ব্যবহার করা যাবে, আমি একটি কবিতা লিখি, আমার বাংলা বাক্যে লেখাটা আসলে মিডিল শেষে যাবে, ক্রিয়াটা শেষে যাবে, কিন্তু ওই ক্রিয়াটাকে মানে লেখা ক্রিয়াটাকে যদি আমি বলি মাঝখানে নিয়ে আসে নাকি বাংলার যে লেখা, আমি একটি গান লিখি, আসলে লিখিটা শেষে যাবে, আমার বাংলায় যতই বলি না কেন কোনো ক্রিয়া শেষে চলে যাবে। আরো সহজ, বাংলার শেষের কথাটাকে আমি যদি ইংরেজির মাঝখানে নিয়ে এসে বসাতে বলি, আপনি আগে লিখির রাইট কথাটাকে মিডিলে নিয়ে আসলেন, ওকে ডান। এবার চিন্তা করতে শুরু করুন, আপনার এখানে একটা ফাঁকা ঘর আছে, এখানে একটা ফাঁকা ঘর আছে, এই ফাঁকা ঘরে আমাকে সাবজেক্ট দিতে হবে, এই ফাঁকা ঘরে এখন অবজেক্ট দিয়ে বোঝাতে হবে এই সাবজেক্ট কি করে, কি লেখে। খুব সহজ কথা, যখন রাইট ইজ এ ভার্ব তখন প্রশ্ন হয়ে যাবে আগে লেখার কাজটা কে করে, লেখার কাজটা অ্যাকচুয়ালি কে করে, লেখার কাজটা অ্যাকচুয়ালি কে করে, লেখার কাজটা অ্যাকচুয়ালি আমি করি, আই করে, হি করে এবং সি করে, অথবা কোনো নাম ধরে কোনো ব্যক্তি করে, রহিম করুন, এনি কাইন্ডস অফ নেম করতে পারে, অথবা কোনো কবির নাম ধরে বলতে পারে, আসলে কোনো গীতিকারের নাম ধরে বলতে পারে। তো মানে এই ব্যক্তিগুলো আসলে আমরা জানি, কিন্তু লেখার কাজগুলো কে কে করে, কবি করে, আমি করি, তুমি করো, বাবা করে, মা করে, লেখার কাজ তো করে, যে কোনো কাজটা করে। তাহলে তুমি কিন্তু এখানে একটা চিন্তা করতে পারতা, রাইটস মানে লেখা, যেহেতু লেখার কাজ কেউ না কেউ করতে হবে, তাহলে ধরলাম যে কোনো একজনকে যদি আমি ধরি, আমি একটা সেন্টেন্স বানাবো, লিখবো, আমি দিলাম আই দিলে আমার ভার্বের সাথে কি হবে, আই রাইট, আমি লিখি, হি দিলে কি হবে, সে লেখে, মানে রহিম দিলে কি, রহিম লেখে। আর একটা প্রশ্ন জড়ায় যাবে, তাহলে আমরা যে বললাম ক্রিয়াটা আছে লেখা, তাহলে যেই লেখক লেখান সে তো কিছু না কিছু লিখবে, কিছু একটা তাকে লিখতেই হবে, গান হোক, নাটক হোক, উপন্যাস হোক, প্রেমের কবিতা হোক, আর শেখার কবিতা হোক, আর পৃথিবীর যত কথা হোক, তাকে তো লিখতে হবে। তাহলে তার একটা বিষয় থাকবে কিনা, সে কোন বিষয় নিয়ে লেখে, তখন তো এই কথাগুলো অবজেক্টে চলে যাবে, সে আসলে কোন বিষয় নিয়ে লেখে। তো এই যে আসলে ভার্বের সাথে সম্পর্কটা আসলে খুবই 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 সুন্দর একটা সম্পর্ক, ভার্বেই নির্ধারণ করে দেয়, ভার্বেই নির্ধারণ করে দেয় আসলে কি হবে, ভার্বেই সবকিছু নির্ধারণ করে দেয় মূলত। যদি বলি যে স্পিক, স্পিক মানে কি, ভার্ব, কথা বলা, এই স্পিক মানে কথা বলা, কথা বলা যেটা বাক্য যদি বলতে পারতাম, যে বলতাম স্টুডেন্টরা কথা বলা যেটা বাক্য লেখো, তখন বলতে কি আমি সদা সত্য কথা বলি, আমি সব সময় ন্যায়ের কথা বলি, এই ধরনের কথাগুলো আমরা বলতাম। তাহলে এই কথা বলা নিয়ে বাংলা একটা বাক্য রচনা করতে বললে, বাংলা যদি বলা হয় ডিয়ার স্টুডেন্টস ইউ মেক এ ওয়ার্ড, কথা বলা নিয়ে, এই কথা বলা শব্দটাকে আমি কোটেশন হিসেবে দিলাম, কথা বলা, তোমরা এই কথা বলা দিয়ে একটা বাক্য রচনা করে যাও, তো তোমরা এখন হাসাহাসি করবো, স্যার আপনি এটা কথা বললেন, এই কথা বলা নিয়ে একটা বাক্য লিখতে হবে আবার, এটা এমন কি, এমন কষ্টের কিছু যে এটা লিখতে পারবো না। কিন্তু ওইটা যখন বুঝতে পারতেছো কষ্টের কিছু না, ইংরেজিতে এসে গিয়ে তোমার হয়ে যাচ্ছে হাইপার টেনশন হয়ে যাচ্ছে, এটা আবার ওখানেও ইংরেজিতে চিন্তা করো, কথা বলা, স্পিক, কথা বলা,
ওকে, কথা বলা। তাহলে এই কথাটা নিশ্চয়ই গরু ছাগল বলবে না, আকাশ বাতাস বলবে না, নদী বলবে না, নালা বলবে না, বাল্ব বলবে না। পৃথিবীতে অসংখ্য নাউন, এর মধ্যে 95% নাউনই কথা বলতে পারে না। তো 95% এলিমেন্টস এই পৃথিবীর এই বাক্যের সাবজেক্ট হতে পারবে না। এই বাক্যের সাবজেক্ট হওয়ার যোগ্যতা পৃথিবীর 95% নাউনেরই নাই। শুধুমাত্র অনলি ফর লিমিটেড লিমিটেড পার্সন, লিমিটেড পার্সন। হ্যাঁ, পাখি কথা বলতে পারে, ক্ষেত্র বিশেষে বাক্যটা বলে দিতে পারে যে পাখি কথা বলতে পারে, কিভাবে বলে দিতে হবে। তো আরো কিছু কিছু জিনিস কথা বলতে পারে। তো এই এই বিষয়গুলোই তো এখানে ইনক্লুড হবে সাবজেক্ট হিসাবে। তাহলে নির্ভর করবে কার উপর? ভার্বের উপরে। ভার্ব কি? স্পিক, কথা বলা। ও তাহলে সাবজেক্ট হবে এমন একজন ব্যক্তি। আমি তো আমার কথাগুলো লিখবো, আমাকে তো আসলে বাধ্য করে দিচ্ছে না যে আমাকে এটাই লিখতে হবে। আমি তো রচনা করতে চাচ্ছি যে একটা কোনো বিষয়কে নিয়ে। তাহলে আমি কথা বলার চেষ্টা করবো একজনকে একজনকে, সবাইকে নিয়ে কথা বলতে পারবো। কি এমন পার্থক্য আছে এখানে? আই দিলে লিখতে পারবো, আর হি দিলে লিখতে পারবো না, সি দিলে লিখতে পারবো না, করিম দিয়ে লিখতে পারবো না? কিছুই তো সমস্যা নেই ওখানে। শুধু সেলফ টার্গেট রাখবো, তো প্রেজেন্ট ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে এস বাই এস, আর কিছুই নেই এখানে, আর কোনো কিচ্ছু এখানে হবে না। তো এই ভার্বের ঘরে যদি আমি চিন্তা করি, আর একটা জিনিস প্রবেশ করে যাবে, সেটা হচ্ছে কথা বলার কালটা, কথা বলার কাল, কথা বলার অবস্থা, কথা বলার সময়টা, কথা বলার সিচুয়েশনটা কি এখন, মানে চলছে, কথা বলাটা কি চলছে, না কথাটা ইন জেনারেলি বলা হয়, নাকি কথাটা অতীতের ছিল, নাকি কথাটা ভবিষ্যতের ছিল। এই যে সময়টা, কথা বলার সময়টা, এটা আসলে টেন্স, টেন্স জিনিসটাকে আসলে ছোটবেলা থেকে আমাদের বলা হয়, কিন্তু একটা বারো অন্তরে আসলে আমাদের ফিলিংসটা আসে না যে টেন্সটা আসলে কি। আসলে টেন্স হচ্ছে পৃথিবীর সকল, এই যে ভার্বের কথা বলবো না, এই ভার্বগুলো আসলে কোন সময়ে ঘটতেছে, প্রেজেন্টে ঘটতেছে না পাস্টে নাকি ফিউচারে, তার একটা অপশন বোঝার জন্য ইংরেজি আর একটা সাব অপশন তৈরি করে দিচ্ছে এখানে। সাবজেক্টের পরে ভার্বকে দিয়েছে, ভার্বের পরে অবজেক্টকে দিয়েছে, এবং অবজেক্টে এই যে ভার্বের আগে না আর একটা ক্যাটাগরি তৈরি করে দিয়েছে, যে যেটা দ্বারা বুঝাবে 12টা স্টাইল। এই ভার্ব থাকতেই হবে, আপনার মূল ভার্বের কথাটা থাকতেই হবে, তারপরে এর আগে একটা স্টেজ তৈরি করে দিয়েছে ইংরেজিতে যাওয়ার জন্য, যে 12টা স্টাইল এখানে তৈরি হয়ে যাবে। 12 প্রকার স্টাইল। পৃথিবীতে 11 প্রকারও না, 13 প্রকারও না, শুধুমাত্র 12টা স্টাইলে কথা তৈরি হবে এখানে। এই 12টা স্টাইল, এই 12টা স্ট্রাকচার যদি একটা স্টুডেন্ট ফিল করতে না পারে, যে আসলে স্ট্রাকচার দেখার সঙ্গে সঙ্গে যদি বুঝতে না পারে, এখানে কাহিনী দেখার সঙ্গে যদি কীর্তন ধরতে না পারে, তাহলে ইংরেজি তার কখনো সহজ সাধ্য জার্নি হবে না। তো বাদ দিলাম এই কথাটা। তো আমার কথাটা ছিল ভার্বকে নিয়ে। তো ভার্ব এমন একটা জিনিস, আসলেই ভার্ব এমন একটা জিনিস, খুবই সুন্দর একটা জিনিস, যে ড্যান্স, DANC, ড্যান্স মানে কি? নৃত্য করা। আমি আমি এখন যদি বলি ড্যান্স মানে নৃত্য করা, তাহলে কি কে ড্যান্স করে? আমি, তুমি, সে, কোনো একজন আর্টিস্ট, তার নাম ধরে বলবো ড্যান্স বা ড্যান্সেস, সে নৃত্য করে। এখন কথা হলো, নৃত্য করে, আমরা এর আগে প্রশ্নগুলো করেছিলাম যে কি করে, কি করে, দেখুন তো এখানে নৃত্য করে। আমি যদি বলি কি করে, তাহলে গাধার মতন প্রশ্ন করা হবে না, আর নৃত্য তো করে বললামই, নৃত্য। তখন বলতে হবে নৃত্য করে। আসলে তখন প্রশ্নটা অন্যভাবে করতে হবে, আসলে কোথায় নৃত্য করে, কোথায় নৃত্য করে। তখন একটা অবজেক্ট তৈরি হবে, অবজেক্ট তৈরি হয়ে এই যে নৃত্য করা মানুষটা, মানুষটা যে বলছে ডান্স মানে নৃত্য করে, তখন সে তার কোথায় নৃত্য করে, কিভাবে নৃত্য করে, এই নৃত্য করার বিষয়টা নিয়ে সে আর একটু এক্সপ্লেনেশন দিয়ে তার বাক্যটাকে আকাঙ্ক্ষা, আসক্তির যোগ্যতায় দাঁড় করাবে। আহামরি কঠিন কিচ্ছু নাই বলুন। তো ব্যাপারটা আসলে আমাদের নির্ভর করতেছে আসলে থিঙ্কিং লেভেলের উপর। আমরা আসলে ইংরেজিটাকে কখনো কোনোদিনও কোনো অবস্থাতেও ইংরেজিটাকে আমরা ল্যাঙ্গুয়েজ বা ভাষা বা আসলে শেখার জন্য কখনো শিখি না। আমরা সবসময় যে কাজটা করি সেটা হচ্ছে পাস করার নিমিত্তে আমরা গ্রামারের অংশগুলো শুধুমাত্র জীবন জাহান ছাড়ি দিয়ে প্র্যাকটিস করতেই থাকি, করতেই থাকি, করতেই থাকি। কিন্তু যে সেন্টেন্সটা প্রত্যেক দিন আমি প্র্যাকটিস করি, সেই সেন্টেন্সটাকে আমি চিনি না, সেই সেন্টেন্সের কাহিনী কীর্তনকে আমি জানি না। তাহলে আমি কিভাবে বলতে পারি যে আমি ইংরেজি সম্পর্কে ভালো একটা ধারণা রাখি? আমি ইংরেজিতে অ্যাডমিশন জার্নি, ইংরেজিতে আমি ফেস করবো, অ্যাডমিশন জার্নির মতন কঠিন কঠিন ট্রিকি কোশ্চেনগুলোকে আমি দাগায় দিতে পারবো। তো
অ্যাডভান্স অ্যাডমিশন কেয়ার আসলেই একটা ব্যক্তিগত পদক্ষেপ, এটা একান্ত ব্যক্তিগত পদক্ষেপ। অ্যাডভান্স অ্যাডমিশন কেয়ার অনেক দীর্ঘদিনের একটা পথ অতিক্রম করে আসা পদক্ষেপ। দীর্ঘ সময় আসলে নিজেকে সময় দিয়ে নিজের আসলে সবকিছু দিয়ে তৈরি করার পরে আসলে এই এই ব্ল্যাকবোর্ডে এসে দাঁড় হয়ে যাওয়ার পদক্ষেপ। তো আমি কখনো আমার এই ব্ল্যাকবোর্ডটা কেমন, আমার এই রুমটা কেমন, আমার এই পরিস্থিতিটা কেমন, আমার গায়ের টি শার্টটা কেমন, এগুলোকে কখনো মানে ফেস ভ্যালু হিসেবে বিবেচনা করি না। আমি এতটুকু ফেস ভ্যালু হিসেবে বিবেচনা করি আপনার আমি মানুষ হিসেবে কেমন, আমি মানুষ হিসেবে কতটুকু সুন্দর, আমি শিক্ষক হিসেবে কতটুকু সুন্দর, এটাকে জাস্টিফাই করার জন্য আপনার আমার ছাত্র হতে হবে। আদারওয়াইজ আমার ছাত্রের কাছে আমার ইনপুট সম্পর্কে, আমার আউটপুট সম্পর্কে অবগত হতে হবে। ইউ ক্যান ইজিলি আনসার ইট, আমি কিভাবে কাজ করি এখানে।